তাই রমজান মাসের ভিতরে এই তালিম তরবিয়তের ব্যবস্থা আল্লাহর কুতুব করে গেছেন এর জন্যে যে আমরা শিখছি, কি শিখছি? যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে রমজান মাসের রোজা ফরজ করছেন। কেন করছেন? এর মাধ্যমে তোমরা মুত্তাকি হতে পারবে, আল্লাহর ভয় ভিতরে পয়দা হবে। আল্লাহর ভয় ভিতরে কিভাবে পয়দা হয় এইটা বাস্তবায়নের জন্য এই তালিম তরবিয়তের ব্যবস্থা আল্লাহ কুতুব করে গেছেন। বলে তা কি? রোজা শুধু উপবাস থাকার নামই রোজা না, চোখের রোজা আছে, জিহ্বার রোজা আছে, হাতের রোজা আছে, অন্তরের রোজা আছে, প্রতিটা অঙ্গ প্রত্যঙ্গের রোজা আছে। আল্লাহর ভয় আপনার ভিতরে পয়দা হয়েছে, এটা কিভাবে বুঝবেন? আবুল লাইস রহমাতুল্লাহি আলাইহি তিনি আলামত চিহ্ন হিসেবে বলছেন যে প্র্যাকটিক্যাল বিশেষ করে 7টা আলামত তোমার থেকে যখন প্রকাশিত হবে তখন তুমি বুঝবা তোমার ভিতরে আল্লাহর ভয় পয়দা হয়েছে। তার ভিতরে একটা হলো তোমার জিহ্বা। তোমার জিহ্বা যদি যেই কথাগুলো বললে আল্লাহ বেজার হয়, যেই কথার মাধ্যমে মিথ্যা হয়, যেই কথার মাধ্যমে মানুষ কষ্ট পায়, যেই কথার মাধ্যমে এক কথায় আল্লাহর নাফরমানি হয়, এই সমস্ত কথা এবং কাজ থেকে যদি তখন তোমার জিহ্বাকে তুমি বিরত রাখতে পারবা তখন তুমি বুঝবা তোমার ভিতরে আল্লাহর ভয় পয়দা হয়েছে। জিহ্বার মাধ্যমে মান কাসুরা কালামুহু কাসুরা খতাউহু, অমান কাসুরা খতাউহু মাতা কলবুহু, অমান মাতা কলবুহু দাখালান নার। এই জন্য আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বুড়া বয়সেও তিনি জিহ্বা টাইনা ধইরা সিমরাইতেন, মানে আঘাত দিতেন, আর বলতেন জিহ্বা তুই আমাকে শেষ করছ, তুই আমাকে শেষ করছ। বলে তা কি? যে বেশি কথা বলে তার ভুল বেশি হয়। তার ভুল কি? আর ভুল যদি বেশি হয়, অনর্থক গুনার কথা বের হয়, তখন গুনার মাধ্যমে কলব মইরা যায়। কলব কি হয়? আর কলব যদি মরে সে জাহান্নামের ভিতরে ঢুকে যায়। এই জন্য আল্লাহর ওলিদের ইতিহাস পড়লে দেখবেন কথা বলার সময় চিন্তা করতেন আমার এই কথাটার মাধ্যমে আল্লাহ খুশি না বেজার। আর আশেক যারা, তাদের চরিত্রই হবে ভিন্ন। তারা কিন্তু এই মাসালা তালাশ করার আগে চিন্তা করে কোন কাজটা, কোন কথাটায় আল্লাহ বেজার, আমার হুঁশ থাকতে ওই কাজটা আমি করব না, আর কোন কাজটা আল্লাহ খুশি, আমি হুঁশ থাকতে ওটাকে ছাড়বো না। এইটা হলো আশেকদের মাযহাব। কথাটা বোঝেন নাই? এই জন্য দেখবেন যে আপনার জিহ্বা আপনি মিথ্যার থেকে ফিরিয়ে রাখা, গীবত শেখার থেকে বাঁচাইয়ে রাখা, মানুষকে কষ্ট দেওয়ার থেকে, কথা বলা থেকে ফিরিয়ে রাখা, এক কথায় গর্হিত কাজ থেকে আপনার জিহ্বাকে যদি আপনি কন্ট্রোল করতে পারেন তাহলে প্রমাণিত হবে আপনার ভিতরে আল্লাহর ভয় পয়দা হয়েছে। আর এই রমজান মাসে রোজার মাধ্যমে আল্লাহর ভয় ভিতরে পয়দা হয়। এখন এক শ্রেণীর আল্লাহর বান্দারা আছে, এক শ্রেণীর পর্দা আলে মা বোনেরা আছে, রমজান মাসে রোজা রাখছে ঠিক, কিন্তু অন্যের দোষ ত্রুটি বসে বসে আলোচনা করতেই থাকে। এখনো রোজায় আছে না?
এক শ্রেণীর আছে না, আছে তো। বিশেষ করে পর্দা আলে আমার মা বোনরা, তারা কিন্তু অন্যের দোষ আলোচনা করাটাকে খুব মজা পায়, ঠিক না? এটা কি গীবত হয় না গুনাহ হয় না সব হয়, এই চিন্তাটুকু যদি না করে তাহলে রমজান মাসে রোজা রাইখা উপবাস হবে, এ দ্বারা কোনো লাভ হবে না।